আপনাদেরকে দেখাচ্ছি যে পেঁপে কোকড়ানো বা পেঁপে বাঁকা বা পেঁপে গোয়া চোক্কা এটা দেখানো হইতেছে। এখন এটা নিয়ে একটু আলোচনা করব। তো ভাই এই দেখেন একটা পেঁপে, এই যে বাঁকা পেঁপেটা হয়েছে তাই না ভাই? এই যে বাঁকা পেঁপে বা বাঁকা মানে পেঁপের গোয়াটা দুইটা তিনটা এই যে এরকম হয়ে যেতেছে তাই না? এটা এই দেখেন আরেকটা জিনিস মনে হইতেছে যে ফাটা ফাটা ভাব তাই না? এই যে পেঁপেটা ফাটা ফাটা মানে একটা করে শির পড়তেছে এরকম। এটার মধ্যে আসলে কি এটা দুইটা কারণেই হয়। অনেক সময় মাটিতে কিছু সারের ঘাটতি থাকে, পটাশ বা এরকম কিছু। আর বেশি সমস্যা হয় সেটা হলো কি বোরনের ঘাটতিতে, ঠিক আছে? বোরনটা হয়তো অবশ্যই মাটিতে দেওয়া হয়েছিল বিঙ্গোটা। আর এরকম যদি বেশি সমস্যা থাকে এরকম গাছেতে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এই যে এরকম এই দেখেন ফুলগুলোও যে বের হইতেছে, ঠিক আছে? এই ফুলগুলোও কিন্তু এরকম দেখতে পারতেছি যে আমরা আসলে একটা পেঁপে যেরকম কোকড়ানো বা বাঁকা বা যেরকম দেখেন কি পর্যায়ে হয়ে গেছে পেঁপেটা। এই সমস্ত পেঁপের জন্য আমরা আসলেই যতটুকু ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে আরেকটা গাছ আপনার দেখাই একই অবস্থায় যে পেঁপের গ্রোথগুলা অনেক হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছে যে পেঁপেগুলো দেখেন কেমন হয়ে গেছে। এটা আসলে মূলত দুইটা কারণে হয়। একটা হচ্ছে মাটিতে পটাশিয়াম যে ঘাটতিটা, আর একটা হচ্ছে যে বোরনের যে ঘাটতিটা, পিজিআর এটা সহ। তো ভাই এটার মধ্যে এই করবেন, এরকম যেগুলো আছে না এগুলোর মধ্যে পিজিআর আছে না, প্রোটোজিম 16 মিলি প্রোটোজিম মারবেন, ঠিক আছে? 16 মিলি প্রোটোজিম মারবেন মাইরা সেরা। তারপরে আপনার ওই যে বিঙ্গো যেটা, এটা 16 থেকে 20 গ্রাম, বেশি না কিন্তু, ঠিক আছে? বিঙ্গো আর হচ্ছে প্রোটোজিম দুটো একত্রিত কইরা আপনার ফলে দেখেন যেখানে কিন্তু দেখেন খুব বাঁকা, এই গাছটা কিন্তু আরও বেশি হয়ে গেছে। এরকম পেঁপে কিন্তু আসলে ভালো কিছু আশা করা যায় না। তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আপনার পেঁপেটাও অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক আছে? আর যে পেঁপেটাও একটু ভেঙে দিন। আর এটার মধ্যে সুজন ভাই, এটার মধ্যে আপনি এই করবেন, এই যে এরকম যে গাছগুলো আছে না, যে গাছগুলো আছে এই গাছগুলোতে আপনার প্রোটোজিম 16 মিলি আর বিঙ্গো 20 গ্রাম দিয়া স্প্রে করে দিবেন ফুল ফলে এবং বডিতে। কোনটা? হ্যাঁ ওটা ভেঙে দেন। গাছটা এখন ফ্রেশ হলো, ওটার মধ্যে আপনার ফল ধরলেও ওটা ভেঙে পড়ে যেত। দেখেন এই যে ওইরকম থাকলে পরে এটা ঠিক আছে, অবশ্যই এটা অতটা নাই, গাছটাতে অনেকটা ধরছে। এই যে হ্যাঁ ওটা ভেঙে দেন। আর যেখান থেকেও নিচে অনেকটা বেশি হয়ে গেছে যেখানে, এটা না, এটা থাক আপনার কয়েকদিন পরে এখান থেকে দেখা যেটা আপনার হয় একটু অন্যরকম হয়, এটা ভেঙে দেবেন। এই যে এটাও হয়তো বা একটু, আচ্ছা এগুলা যেরকম হয়েছে ওটার মধ্যে আপনি করবেন প্রোটোজিম, ঠিক আছে? প্রোটোজিম দিয়ে দেবেন আপনার 16 মিলি আর বিঙ্গো 20 গ্রাম দিয়া আপনার বডি সহ ফল সহ ভিজাই দিবেন। তাহলে ফলের গ্রোথটাও ভালো হবে এবং দেখা যাচ্ছে ফলের সাইজটা ভালো হবে, যে কোকড়ানোটাই হবে। এই যে এটার মধ্যে আবার কিছু কোকড়ানো আছে, এই যে ঠিক আছে? এই যে এটার মধ্যে এই যে ফলগুলা যেগুলা, এগুলা কিন্তু আপনার ইয়ের কারণে বিঙ্গো আর হচ্ছে প্রোটোজিম দিয়া স্প্রে করে দিবেন। এক সপ্তাহ একবার একটা দিয়ে দেবেন, পরে আরেক সপ্তাহ আরেকবার দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে দেখা যায় ঠিক হয়ে যাবে। ওই যেটা ভেঙে দেন।